রাজ্যের মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকের রেজাল্ট বের হলো। মাদ্রাসা বোর্ডের রাজ্যের মধ্যে প্রথম হলেন সাইদুর রহমান, তার প্রাপ্ত নম্বর 778। আর এই খবর ছড়িয়ে পড়তেই মালদা জেলার গাজল জুড়ে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষানুরাগীদের মধ্যে খুশির হাওয়া। রাজ্যের মাদ্রাসা স্কুলগুলির মধ্যে মালদার গাজলের রামনগর হাই মাদ্রাসায় এবার রেজাল্টের দিক থেকে জয় জয়কার। কারণ রামনগর হাই মাদ্রাসার ছাত্র সাইদুর রহমান যেমন 778 পেয়ে রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন, তেমনি রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছেন এই স্কুলেরই আসানুল হক, তার প্রাপ্ত নম্বর 771। এছাড়াও 770 নম্বর পেয়ে রাজ্যের যুগ্ম ষষ্ঠ স্থান অধিকার করেছে রামনগর হাই মাদ্রাসারই আসিফা ইয়াসমিন এবং মারুফ আলম। রামনগর হাই মাদ্রাসা ছাত্রছাত্রীরা রাজ্যের মধ্যে শুধুমাত্র প্রথম, পঞ্চম এবং ষষ্ঠ স্থান লাভ করেছে তা নয়, অষ্টম স্থান লাভ করেছে এই স্কুলেরই রেশমিনা খাতুন, তার প্রাপ্ত নম্বর 765। সব মিলিয়ে প্রথম 10-এ রামনগর হাই মাদ্রাসার 5 জন ছাত্রছাত্রী রয়েছে। মালদা জেলার গাজল ব্লকের প্রত্যন্ত এলাকা বৈরগাছি 2 গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন রামনগর হাই মাদ্রাসা। এই মাদ্রাসায় মূলত যারা পড়াশোনা করেন তাদের বাবা মারা কেউ কৃষিজীবী, কেউ দিনমজুর, কেউ বা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তাই এই মাদ্রাসায় মূলত গরিব পরিবারের ছাত্রছাত্রীরাই পড়াশোনা করে। কিন্তু তা সত্ত্বেও প্রতি বছর নজর কাড়া ফলাফল এই রামনগর হাই মাদ্রাসায় হয়। 2005, 2006 এবং 2011 সালে এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা প্রথম স্থান লাভ করেছিল রাজ্যের মধ্যে। তাছাড়া প্রত্যেক বছর প্রথম 10-এ বেশ কয়েকজন ছাত্রছাত্রী এখান থেকে স্থান লাভ করেন। 2024 সালেও রামনগর হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা নজর কাড়া ফলাফল করলো। রাজ্যের মধ্যে প্রথম সাইদুর ভবিষ্যতে পড়াশোনা করে ডাক্তার হতে চায়। রামনগর হাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের এহনে সাফল্যে তাদেরকে শুভেচ্ছা জানাতে মাদ্রাসায় ছুটে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। আর এই প্রথম স্থান অধিকারী সাইদুর রহমান সহ এলাকার মানুষজন, তার বাবা মা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন কি বলছেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মালদা থেকে আহমেদ বাপির রিপোর্ট, জিপি নিউজ। আমি দেখছিলাম লাইভ মোবাইলে, তখন দেখতে পেলাম কি হ্যাঁ রাজ্যে প্রথম র্যাঙ্ক হয়েছে। আলহামদুলিল্লাহ, এটার জন্য খুব খুশি আমি। কোন স্কুল? রামনগর হাই মাদ্রাসা থেকে। কোন স্কুলে পড়াশোনা? রামনগর হাই মাদ্রাসায় প্রধানত এখানে আলফালা মডেল ইনস্টিটিউটে পড়তাম। হ্যাঁ, তৈরি করার জন্য কোচিংয়ে কোনো স্কুলে পড়তে? কোন স্কুলে কোচিং নিতে? হ্যাঁ, কোচিং বলতে কোচিং নিতাম আলফালা মডেল ইনস্টিটিউট থেকে। আচ্ছা, সেখানে প্রাইভেট। হ্যাঁ, কোন ক্লাস থেকে সেখানে তুমি কোচিং নিতে? 5 থেকে, এক কথায় যখন 5 ক্লাস থেকে এখানে কোচিং। এই যে নিজেকে তুমি তৈরি করলে কিভাবে? এই যে প্রথম হলে আজকে একটা বিরাট জায়গা, বিরাট বড় পাওনা, তৈরি করলে কিভাবে নিজেকে? মানে কতক্ষণ পড়াশোনা করেছো? খুব তো একটা সহজ না, তো পড়তাম প্রথম থেকেই। এক কথায় প্রথমেই অনেকটা সিলেবাস কভার করে নিয়েছিলাম। এক কথায় প্রথম যে ছুটিতে 9 থেকে 10-এ উঠতেই প্রথমেই অঙ্ক প্রথম 2-3 মাসই শেষ করে দিয়েছিলাম। এটার জন্য খুব একটা লাভ হয়েছিল। এক কথায় মানে প্রথমে অঙ্কটা একটা ভয় থাকে বিশাল, তো ওটা প্রথমের দিকে শেষ করে দিয়েছিলাম। মানে যে সাবজেক্টের একটু ভয় ছিল ওগুলো বেশি বেশি করে প্রথম থেকেই পড়তাম। অঙ্কটা এইভাবে হয়ে গেল। কতক্ষণ পড়াশোনা করছো? ওরকম মানে বাধা ধরা টাইম ছিল না। এক কথায় মানে যেদিন চাপ থাকতো, এক কথায় মানে বেশি কোনো দিন চাপ থাকলো, কোনো দিন কম চাপ থাকলো, আবার মনের উপরে কথা থাকে, মনোযোগ। কোনো সময় কি হতে চাও পড়াশোনা করে? একজন ডাক্তার হতে চাই ইনশাআল্লাহ, বড় হয়ে। ডাক্তার হয়ে কী করবে? ডাক্তার হয়ে আমাদের যে গ্রাম আছে সেগুলো সবারই সাহায্য করতে চাই। এই পুঁথিগত বই পড়ার পাশাপাশি অন্য কোনো গল্পের বই পড়া, কবিতার বই পড়া, নাটকের বই পড়া, এগুলো কি পড়তে? বা খেলাধুলার দিকে তোমার কি কোনো কিছু বাড়তি উৎসাহ ছিল? খেলাধুলা নিজে করতাম না, তবে প্রতি বিকালে যেতাম বাইরে। হ্যাঁ, হাঁটতে যেতাম, খেলতে যেতাম, মাঠের দিকে যেতাম ঘুরতে একবার করে। হ্যাঁ, মন ফ্রেশ করার জন্য এক কথা, যাতে মানে মনটা একঘেয়েমি যাতে না থাকে এক কথায়। হ্যাঁ, আর অন্য কোনো বই পড়াশোনা, গল্পের বই? হ্যাঁ, গল্পের বই থাকতো। কী হ্যাঁ, ধরনের গল্প ভালো লাগে পড়তে? এই ঘটনা বেশ এক কথায়। হ্যাঁ হ্যাঁ। এই যে তোমার যে এই যে প্রথম, তোমার মা বাবার অবদান কতটা? ওটা তো বলে শেষ করা যাবে না। তাদের অবদান কি আর কোনোদিন কম হয়? ওটা কি কোনোদিন বলতে পারেন আপনারা? কীভাবে সাহায্য করতে? সব দিক থেকেই। কোনো দিন যে একটা মানে পিছন দিক থেকে যে ব্যাকলগ থাকে না, কি হ্যাঁ টেনে নিচ্ছে বা কোনো অসুবিধা, ওটা তো কোনো দিন হতে দেয়নি। সাহস তো আসেই। কোনো দিন ধরেন কোনো একটা রেজাল্ট খারাপ হয়ে গেল, সেটাতে তো কোনো দিন মন খারাপ হতেই দেয়নি এক কথায়, কি হ্যাঁ হবে এটা ওটা মানে জীবনে ভাবতে দেয়নি সাইডে কোনো কিছু। বলেছে কি আমরা আছি এক কথায়, যে করেই হোক আমরা আছি। তোমাকে শুধু পড়তে হবে। এরপর কী নিয়ে পড়তে চাও? এরপর আমি নিট নিয়ে পড়তে চাই। নেট তো দিবে? হ্যাঁ, নিট দেবো। এরপর যে তুমি এর পরের ধাপ তোমার যে পড়াশোনা, সেখানে কোন কোন সাবজেক্ট নিতে চাও?
সায়েন্সে যেগুলো সাবজেক্ট থাকে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথ, এটি কম্পাল। হ্যাঁ, এইগুলোর মধ্যে সব থেকে প্রিয় সাবজেক্ট কোনটা? এখন পর্যন্ত ফিজিক্সটাই ছিল। হ্যাঁ, ফিজিক্স প্রিয় সাবজেক্ট। নাম? সাহিদুর রহমান। আচ্ছা, বাবা কি করে? বাবা এমনি জমি জায়গা আছে, তো বছরের আদার্স টাইম মানে আমের সময় আমের বিজনেস করে, আর যে আদার্স টাইম আছে সেটা জমিতে চাষ করে। হ্যাঁ, কৃষক। চাষি। হ্যাঁ, চাষ করে। আপনার নাম? আমার নাম সাহিদুর রহমান। জানতে পারলাম যে আমাদের গাজল ব্লকে রামনগর হাই মাদ্রাসা বোর্ড যে রেজাল্ট, তাতে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম হয়েছে শহীদুর রহমান, আমাদের বরগাছি অঞ্চলে, না বরগাছি অঞ্চলে, এবং ওনার বাবার নাম হচ্ছে মাসুদুর রহমান। খুবই আনন্দিত আমরা, এবং খুবই আনন্দ পেয়েছি যে আমাদের গাজল ব্লকের মধ্যে ফার্স্ট হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখান থেকে ফার্স্ট এবং 1 থেকে 10-এর মধ্যে 4 জন র্যাঙ্ক করেছে, গোটা 5 জন র্যাঙ্ক করেছে, গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল। এটা শুধু আমার ব্যক্তিগত আনন্দ নয়, গোটা গাজলবাসীর আনন্দ, গোটা মালদা জেলার আনন্দ। আমরা খুবই আপ্লুত এবং খুব আনন্দিত। আমরা মাসুদুর ভাইয়ের সাইদুর ভাইয়ের সার্ভিস সাফল্য কামনা করছি। আগামী দিনে আমাদের সাইদুর ভাই ভালো জায়গায় পৌঁছাক, বড় একটা জায়গায় পৌঁছাক, ওনার শ্রীবৃদ্ধি কামনা করছি। প্রফেসর র্যাঙ্কে হোক, ডাক্তারের র্যাঙ্কে হোক, যেখানে ওনার যাওয়ার ইচ্ছা সেখানে ও সেভাবে সাফল্যমণ্ডিত হোক, ওনার মনের বাসনা পূরণ হোক, এবং ওনার বাবা এবং মা আমার পাশে এখানে আছেন। আমিও চাইছি যে ওনারাও ওনাদের ছেলে যেভাবে সাথ দিয়ে এসছে, ওনাদের যে কর্মপ্রচেষ্টাটা কাজে লেগেছে, আগামী দিনে ওনাদের দোয়া এবং আশীর্বাদ আরও কাজে লাগবে। এবং আমাদের গাজল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা এটুকু বলবো যে আমরা শহীদুর ভাইয়ের সাথে আছি এবং ওনার ফ্যামিলির সাথে আছি। অনেক ভালো লাগছে। আমি এটা এতটা আশা করতে পারিনি যে আমার সন্তান এতটা র্যাঙ্কে যাবে, এটা আমরা কেউ আশা করতে পারিনি। আমরা খুব এত আনন্দ লাগছে, বলে প্রকাশ করা যাবে না যে আমার সন্তান আজকে ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এটাতে একটা কথা আছে যে ছেলে মেয়েরা কেমন হবে সেটা অনেকটা নির্ভর করে মায়ের উপর। মা তাদেরকে পরিচালনা করেন, সবসময় বাড়িতে থাকেন। ছেলে প্রথম হলো, পরবর্তী আরও যে 2 জন আছে তাদেরকে তাহলে কীভাবে ইন্সপায়ার করবেন, কতটা উৎসাহিত করবেন তাদের, পরের যে ছেলেগুলো রয়েছে তাদের ভালো পড়াশোনার জন্য? যেভাবে ইনশাআল্লাহ বড়টাকে গাইড করেছি সেভাবে দুটাকে গাইড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বড় ছেলেকে কতটা সময় দিতেন? ও সময় দিতে পারতাম না, কিন্তু ওর পাশে সবসময় অলওয়েজ থাকতাম। আমি ওকে সবসময় ইন্সপায়ার দিতাম যে তুমি এটা করো পাপা, এটা করো, এইটা এইভাবে চললে ভালো হয়, বা এই পথে যাবা, এভাবে কোনো দিকে পিছন দিকে ফিরে দেখবা না, এভাবে আমি ইন্সপায়ার করতাম ওকে। আর এরপরেও আলফালা মডেল ইনস্টিটিউট মানে ওকে সর্বত্রভাবে সব শিক্ষকরা প্রচণ্ডভাবে মানে হেল্প করেছে। ছেলে এরপর বলছে ডাক্তার হবে, ডাক্তার হয়ে গেলে কি চাইবেন, শহরে থাকুক না গ্রামে থাকুক? না, আমি চাই শহর তো ওটা যেতে হবে, বলা যাবে না, ওকে তো কাজ ক্ষেত্রে তোকে থাকতে হবে, কিন্তু আমি চাই যে সর্বদা যেন ও গ্রামের যে একজন ডাক্তার, তো গ্রামের যেন পুরোপুরিভাবে সেবা যত্ন করতে পারে, মানে গরিব দুস্থ লোকেদের সাহায্য করতে পারে যেন। আমার নাম শারিফা খাতুন।